নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। সো আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে। সো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সো গাইস, আমরা কিন্তু সবাই মেসেঞ্জার ব্যবহার করি এবং মেসেঞ্জারে আমরা কিন্তু আমাদের প্রিয়জন বলুন, ফ্রেন্ড বলুন, তাদের সঙ্গে কিন্তু কথা বলে টাইপিং করি। সো টাইপিংয়ের সময় কিন্তু অনেক সময় ভুলভাল টাইপিং কিন্তু চলে যায়। সো একটি ভুল টাইপিং কিন্তু অনেক সময় চলে যায়। তো চলে যাওয়ার পরে কী হয় গ্যাস, আমরা সেটা দিয়ে দিই এবং সেটা পরে যখন দেখি যে এটা ভুল টাইপিং গেছে, তখন আমরা কী করি, এটা আনসেন্ড করে দিই। সো আনসেন্ড করার পরে গ্যাস, আপনাদের প্রিয়জন বা বন্ধু যাকে দেন না কেন, সে কিন্তু আপনাকে পরে জিজ্ঞেস করে যে ওখানে কী দিয়েছিলেন। আপনি তাকে যতই বোঝার চেষ্টা করুন যে ওখানে একটু ভুল টাইপিং গেছিলো, ওটাই দিয়েছিলাম, এই জন্য আনসেন্ড করছি, কিন্তু সে বুঝতে চায় না কিন্তু সহজে। তো আপনি যতই বোঝান সে কিন্তু বুঝতে চায় না, ঠিক আছে। সো এরকম পরিস্থিতিতে কে কে পড়ছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে। আমি তো অনেক পড়ছি গাইস, যাই হোক। সো আপনার সেই টাইপিং, ভুল টাইপিং যে আপনারা সেন্ড করছেন, যেমন আমি এইটাই একটি টাইপিং, এটা সেন্ড করে দিলাম, ঠিক আছে। সো এই টাইপিংটি আপনার আনসেন্ড না করে কিভাবে ঠিক করবেন, আজকের ভিডিওতে কিন্তু আপনারা এটা শিখতে পারবেন। খুবই ইম্পর্টেন্ট একটি কিন্তু আপনার ভিডিও, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ভুল একটি টাইপিং কিন্তু দিয়েছি, ঠিক আছে। আমরা এটা আনসেন্ড না করে কিন্তু আমরা এটা ঠিক করব, ঠিক করে কিন্তু আমরা আবার পাঠাবো। সো এটা করার জন্য কি করতে হবে, সর্বপ্রথমে আপনাকে যা করতে হবে, এই লেখাটির ওপর আপনাদের যে ভুল টাইপিং হয়েছে সেই লেখাটির ওপর কিন্তু আপনার চাপ দিয়ে ধরে থাকতে হবে, ঠিক আছে। সো চাপ দিয়ে ধরে থাকার পর গেছে, এখান থেকে দেখতে পাচ্ছি এডিট নামে একটি অপশন চলে আসছে, জাস্ট আমরা এডিটে ক্লিক করব। সো এডিটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাটি কিন্তু চলে আসছে। জাস্ট আমরা এখান থেকে লেখাটি সঠিকভাবে করে নেব। হাইটটি সঠিক করে নেওয়ার পর গেছে, এখান থেকে দেখতে টিক চিহ্ন, জাস্ট এই টিকের উপর ক্লিক করে দেব। তাহলে কী হবে, এই লেখাটি কিন্তু এডিট হয়ে কিন্তু চলে যাবে। তখন কিন্তু আমাদের কিন্তু আর আনসেন্ড করতে হলো না, ঠিক আছে। আনসেন্ড ছাড়াই কিন্তু আমরা লেখাটি সঠিকভাবে কিন্তু আবার পাঠাইতে পারছি। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনার চাইলে এডিট করে আপনারা লেখাটি সঠিক করে আবার পাঠাতে পারবেন। সো গাইস, এই জন্য কিন্তু অবশ্যই আপনাদের একটি কথা মনে রাখতে হবে, এটা করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের 10 থেকে 15 মিনিট কিন্তু টাইম থাকে। 10-15 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের করতে হবে। এরপরে গেলে কিন্তু আপনারা আর করতে পারবেন না, ঠিক আছে। সো এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, যখন আপনার ভুল টাইপিং করবেন, করে যখন দেবেন, দেওয়ার পরে কিন্তু আপনার 10-15 মিনিট কিন্তু সময় থাকে। 10-15 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের করতে হবে। জাস্ট এভাবে ক্লিক করবেন, করার পরে এখানে এডিট অপশন দেখতে পাবেন। জাস্ট আপনার যদি 15 মিনিট পার হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা দেখতে পাবেন না। জাস্ট এখান থেকে এডিটে ক্লিক করার পরে এখান থেকে আপনার চাইলে সেটা লেখাটি ভালো করে আপনারা সঠিক করে আবার এটা পাঠাতে পারবেন। দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা সঠিক করে কিন্তু আবার পাঠাতে পারবেন। সো বন্ধুরা, আশা করব আপনারা বুঝতে পারছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করি। সবাইকে ধন্যবাদ।